অবাক হয়ে তাকিয়ে রইলেন। যে পুকুরে তারা ভয় পাচ্ছে সেই পুকুরে রিয়াজ লাফ দেয়, তাও আবার এই রাতে। কিছুক্ষণ পর রিয়াজ পানি থেকে উঠে আসে, কিন্তু একা নয়, রিয়াজের কোলে একটি লাশ। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। লাশের চেহারা ফুলে পচন ধরে গেছে, একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে নিমেষেই। রিয়াজ সেই পচা লাশটি পুকুর থেকে উপরে তুলে আনে। এরপর রফিক সাহেবের সামনে লাশটি রেখে বলল, পুলিশ কল দিন, মেয়েটিকে হত্যা করে আপনার পুকুরে ফেলা হয়েছে, এটি পুলিশের কাজ, তাদের তদন্ত করতে দিন। লাশ নিয়ে যাবার পর আপনাদের আর কোনো ক্ষতি হবে না। ভেজা শরীর নিয়ে রিয়াজ আবিরের কাছে আসে। এদিকে রফিক সাহেবের ছেলে একটা গামছা এনে রিয়াজকে দেয়। রিয়াজ গামছা নিয়ে নিজের মাথা মুছে নেয়। পরক্ষণে গামছাটা আবার ব্যাগ দিয়ে রিয়াজ বলে, পেমেন্ট আমার লোকদের কাছে করে দিন, বিদায় দেওয়ার সময় হয়েছে, আসি। কথাটা বলে রিয়াজ সবাইকে বিদায় দেয় আর চলে যায় রাস্তায়। আবির পেমেন্ট ক্লিয়ার করে চলে আসে। এরপর চারজনই রওনা করে বাড়িতে। মাঝ রাস্তায় থাকতে আবির রিয়াজকে বলে, মূল কাহিনী কি ছিল? রিয়াজ আবিরের কথাই বলে, যে মেয়েটির লাশ উদ্ধার করেছি সে ধর্ষিতা মেয়ে। চারজন ছেলে তাকে ধর্ষণ করে মেরে ফেলে, ধর্ষণ করে রফিক সাহেবের পেছনের জমিতে। মেয়েটি মরে গেছে দেখে ওরা লাশ তুলে পুকুরে ফেলে দেয় আর পালিয়ে যায়। এদিকে রফিক সাহেব জমি পরিষ্কার করার সময় একটা বড় পাথর পায়, সেটি পুকুরে নামার জন্য ব্যবহার করে। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো পাথরটা পানির নিচে সেই মেয়েটির উপর পড়ে, এতে লাশটি ভেসেও উঠতে পারেনি। মেয়েটির অতৃপ্ত আত্মা তখন মুক্তি চাচ্ছিল, যেহেতু জানাজাও হয়নি, তাই সে দিক বেদিক হয়ে যায়। পুকুরের মেশিন লাগানোতে সে বাধা দেয় এই জন্যই, যদি লাশটি কাদার ভেতরে ঢুকে যায় তবে উদ্ধার করা মুশকিল। এখন লাশ উদ্ধার করা হলো, রফিক সাহেবের সমস্যাও হবে না আর। রিয়াজের কথা শুনে রাহুল বলে, যারা ধর্ষণ করেছে তাদের তো তুই দেখেছিস, ধরিয়ে দি চল। রাহুলের কথায় রিয়াজ মুচকি হাসি দিয়ে বলে, প্রশাসন আমার মতামত গ্রহণ করবে না, তাদের নিয়মে এসব আজগুবি গল্প মাত্র। বলতে গেলে আরো হাসবে, তাদের কাজ তারা করুক, আমি আমার কাজ করেছি। যখন আমি অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলাম তখন একবার আইন নিজের হাতে নিয়েছিলাম, 5 জনকে হত্যা করেছিলাম, কিন্তু এতে দোষী আমিও হলাম। শাস্তি দেওয়া আমার কাজ নয়, প্রশাসন আছে, উপরে রব আছেন, আমরা সাধারণ মানুষ, ব্যাস। ওরা আর কেউ কিছু বলেনি। রিয়াজ যখন কথাগুলো বলেছিল তখন তার চোখ ভিজে যায়, এটি খেয়াল করে রোহান। এভাবেই দিন কাটতে থাকে। রিয়াজ ধীরে ধীরে ফেসবুকে ভাইরাল হতে থাকে। রিয়াজের কাজ রটে যায় সবার মুখে মুখে। অতিপ্রাকৃতিক যত বিপদ হয় সব কেস রিয়াজের কাঁধে এসে পড়ে। অনেকে তো রিয়াজকে ব্ল্যাক ম্যাজিক করার জন্য রিকোয়েস্ট করতে থাকে। কেউ বলে প্রেমিকার সাথে বিচ্ছেদ, সেটির সমাধান করতে। কেউ কেউ কালো জাদু করে মানুষ হত্যা করতে চাই, টাকার সংখ্যাও বড় দেখাই। তবে রিয়াজের একটাই জবাব, সে কারো ক্ষতি করবে না। কাউকে যদি জিন চালান করা হয় সেটি থেকে মুক্ত করে, কারো উপর জিনের নজর পড়লে সেই জিন তাড়াই। সবটাই মানুষের উপকার করার ক্ষেত্রে, কারো ক্ষতি বা লোভ কখনো করে না রিয়াজ। হাতে কেস আসে, রুকাইয়া করে পেমেন্ট নিচ্ছে। এভাবেই কেটে যায় প্রায় 1 বছর। 1 বছর পর রিয়াজের হাতে একটা কেস আসে, যেটার জন্য রিয়াজ অপেক্ষা করছিল। রোগীর বিবরণ শুনেই রিয়াজ চমকে যায়। রিয়াজের গায়ের সারা অংশ কাঁপতে শুরু করে, চোখ দুটি লাল হয়ে যায় রিয়াজের, মাথায় প্রচুর রাগ সৃষ্টি হয়।